ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি এবং মাধ্যমিক পাশে গ্রুপ সি ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তাহলে চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে কিংবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করবেন। কত টাকা আবেদন ফি রয়েছে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস দেখে নেব আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে অনলাইন আবেদনের যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল পোর্টাল সেখানে আসতে পারবেন। তো এখন দেখে নিচ্ছি আমরা অ্যাপ্লাই প্রসেস। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। আমরা যেহেতু নতুন তাই এখানে দেখতেই পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টারে আমরা ক্লিক করব। এরপর বলা হচ্ছে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে এর আগে অ্যাপ্লাই করেছেন, এখানে আইডি পাসওয়ার্ড রয়েছে, তাহলে আপনি লগইনে ক্লিক করে সেই আইডি দিয়ে আপনি লগইন করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখতেই পাচ্ছেন নিচে রয়েছে ফার্স্ট এসএলএসটি নন টিচিং স্টাফ 2025 রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করুন। এরপর রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে বেসিক ইনফরমেশন। তো আপনি চাইলে কিন্তু একটি মাত্র পদে অ্যাপ্লাই করতে পারেন, গ্রুপ সি অথবা গ্রুপ ডি, কিংবা আপনি চাইলে কিন্তু দুটো পদে অ্যাপ্লাই করতে পারেন। তো দুটো পদে অ্যাপ্লাই করলে আপনাকে দুইবার পেমেন্ট করতে হবে, একটি পদে অ্যাপ্লাই করলে একবার আপনার পেমেন্ট করতে হবে। এরপর হচ্ছে আপনার নাম। তো মাধ্যমিকের ডকুমেন্টস দেখে দেখে আপনার নাম কি রয়েছে তা এখানে লিখে দেবেন। মিস্টার মিসেস এগুলো আপনি উল্লেখ করবেন না, সরাসরি আপনি আপনার নাম বসিয়ে দেবেন। তো আপনি চাইলে কিন্তু ক্যাপিটাল অথবা ক্যাপিটাল স্মল এভাবে আপনি আপনার ফর্মটিকে ফিল আপ করতে পারেন। তারপর যে ফাদার নেম অথবা মাদার নেম, তো আপনার ডকুমেন্টসে এক কথা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা 8 পাস সেই ডকুমেন্টসে বাবার নাম কী রয়েছে কিংবা মায়ের নাম কী রয়েছে, ডকুমেন্টসে যার নাম রয়েছে শিক্ষিত যোগ্যতার তার নাম বসিয়ে দিন। মারা গেলে আপনি লেট এগুলো আপনি উল্লেখ করবেন না। এবার ক্যাটাগরি কী রয়েছে আপনার, ওবিসি এ নাকি বি নাকি নাকি এসসি নাকি এসটি নাকি জেনারেল নাকি ডাব্লিউএস নাকি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যা হয়েছে তা আপনি উল্লেখ করে দিন এবং আপনার সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দিন। ওবিসি এদের ক্ষেত্রে কিন্তু এবং বিদের ক্ষেত্রে এখানে নাম্বারের বসাতে হবে না, অপশনাল রয়েছে, আপনি চাইলে বসাতে পারেন অথবা ফাঁকা রাখবেন। এরপর আপনার কাস্ট কী রয়েছে এখানে কাস্ট উল্লেখ করে দিন, তারপর জেন্ডার উল্লেখ করে দিন, তারপর আপনার ইমেল আইডি অর্থাৎ জিমেল আইডি কী রয়েছে সেই জিমেল আইডি আপনি বসিয়ে দিন। তারপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর ডেট অফ বার্থ কী রয়েছে আপনার ডকুমেন্টসে মাধ্যমিকের অথবা 8 পাস অথবা উচ্চ মাধ্যমিক সেই ডকুমেন্টসে ডেট অফ বার্থ যা রয়েছে দিন মাস ইয়ার আপনি এখান থেকে উল্লেখ করে নিন। তারপর রিলিজিয়ান আপনার ধর্ম কী রয়েছে এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নিন। তারপরে যে আমাদের কমিউনিকেশন ডিটেলস, অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ পোস্ট অথবা আপনাদের ওয়ার্ড নং, এরপর আপনাদের পৌরসভা নং কী রয়েছে নাম তা বসিয়ে দিন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি পোস্ট অফিস, এরপর আপনার ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন এগুলো কী রয়েছে তা উল্লেখ করে দিন। তারপর যে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার জেলার নাম উল্লেখ করে দিন। তারপরে স্টেট, এরপর আপনি পিনকোড কত রয়েছে তা বসিয়ে দিন এবং আপনি কী পাসওয়ার্ড রাখতে চান আপনি আপনার পছন্দ মতো 8 সংখ্যার একটি কমপক্ষে পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, যেখানে আপনাদের স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, স্মল লেটার এভাবে মিলেমিশে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করুন। এরপর সেই পাসওয়ার্ডটাকে আপনি কনফার্ম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিন, যা আপনি পুনরায় বসিয়ে দিয়েছেন আগে। এবার এই বক্সে টিকমার্ক করুন। তারপর যে রেজিস্টারে ক্লিক করুন। তো রেজিস্টার করতে আমাদের সামনে একটি পপআপ হবে ওকেতে ক্লিক করতে আমাদের কিন্তু আবেদন কমপ্লিট। ইউর ক্যান্ডিডেট আইডিস দেখতে পাচ্ছেন আপনাদের জিমেল এই আইডিটি চলে আসবে। এছাড়াও আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন এটাকে। তারপর প্রথম স্টেপ ফটো এবং সিগনেচার আপলোড ফটোতে ক্লিক করবেন। এরপর ফটো এবং সিগনেচার আপনি একসঙ্গে আপলোড করবেন। ফটোর নিচে আপনার সিগনেচার থাকবে 60 কেবির মধ্যে জিপিসি ফাইলে, চুজ ফাইলে ক্লিক করে আপনি ফটো আপলোড করে দেবেন এবং ব্যাকগ্রাউন্ড আপনি সাদা রাখার চেষ্টা করবেন। তারপর আপলোডে ক্লিক করে দেবেন, ফটো আপনি আপলোড কমপ্লিট। ব্যাক টু ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। এরপর হচ্ছে আমাদের স্টেপ 2 জিমেল আইডি ভেরিফাই। তো এই যে ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে এবং আমাদের জিমেলে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে, ওটিপি বসিয়ে দেবেন। ভেরিফাই ক্লিক করবেন, জিমেল আইডি ভেরিফাই কমপ্লিট। ব্যাক টু হোমে ক্লিক করবেন। স্টেপ 3 মোবাইল নাম্বার ভেরিফাই। এই যে ভেরিফাই এখানে ক্লিক করুন। এরপর আপনাদের মোবাইলে কিন্তু 6 সংখ্যার একটি কোড চলে আসবে, সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। ওটিপি বসাতে আমাদের অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এরপর গো টু ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। স্টেপ 4 তার নিচে রয়েছে কিন্তু কমপ্লিট, এই কমপ্লিটে আপনি ক্লিক করুন। তো কমপ্লিটে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি নিচে চলে আসবেন। এই যে নেক্সটে ক্লিক করবেন। এরপরে শিক্ষিত যোগ্যতা, তো এখানে আপনার কিন্তু মাধ্যমিকের তথ্য উল্লেখ করতে হবে অথবা গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে চাইলে যদি আপনার মাধ্যমিক পাস না করে দেখেন এটাকে স্কিপ করে দেবেন, আপনার ফিল আপ করতে হবে না। এবং আপনি মাধ্যমিক পাস করে দেখেন তো মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ আপনার মাদ্রাসা এডুকেশন, যা হয়ে দেখেন সেটা লিখে দিন। এবং কতর মধ্যে আপনি পরীক্ষা দিয়েছেন সম্পূর্ণ 700 নাকি 800, যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং তা বসিয়ে দিন। এবং আপনি কত পেয়েছেন সেই 700-এর মধ্যে এবং কত সালে আপনি পাস করছেন মাধ্যমিক তা বসিয়ে দিন। পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। আমাদের যেহেতু অ্যাডিশনাল কোনো ডিপ্লোমা কিংবা ডিগ্রি কোর্স নেই তাই ঘরটি আমরা ফাঁকা রাখছি, যদি আপনার থাকে তো বসাতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন।
তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে আপনি রিভিউ দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি এখানে ফটো সিগনেচার শো না হয়ে থাকে সমস্যা নেই, সার্ভার সমস্যার জন্য এরকম শো হচ্ছে। এরপর এই বক্সে টিকমার্ক করবেন, সাবমিটে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। আমাদের আবেদন কিন্তু কমপ্লিট, ব্যাক টু হোমে আমরা চলে আসবো। এরপর ফাইনাল সাবমিট করতে হবে, স্টেপ 4 নিচে রয়েছে ফাইনালাইজ, এখানে ক্লিক করবেন, দেখে নেবেন আপনার আবেদন ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক থাকলে যে ফাইনাল, এখানে ক্লিক করে দেবেন ফাইনালাইজ, তারপর কনফার্ম ক্লিক করে দেবেন। তারপর আপনি কোন পদে অ্যাপ্লাই করতে চান, যদি আপনি মাধ্যমিক তথ্য উল্লেখ করে থাকেন তাহলে এখানে আপনি গ্রুপ সি পদ পেয়ে যাবেন, আর মাধ্যমিক তথ্য উল্লেখ না করলে আপনি এখানে শুধুমাত্র গ্রুপ ডি পেয়ে যাবেন। যদি আপনি 2016-তে গ্রুপ সি কিংবা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন এবং তার আপনাদের সেই নাম্বার হচ্ছে রোল নাম্বার, বয়সের ছাড় চান, তাহলে আপনি সেই বক্সে টিকমার্ক করে তথ্য উল্লেখ করে দেবেন। যদি আপনি কোনো সরকারি কিংবা সরকারি পোষিত স্কুলে গ্রুপ সি পদে জব করেছেন, তার অভিজ্ঞতা রয়েছে, সেই স্কুলের নাম, এরপর রোল নাম্বার এগুলো বসিয়ে দেবেন। এরপর আপনি কোন মিডিয়ামের ছাত্র, কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন, বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, যে ভাষায় আপনি পড়াশোনা করেছেন এবং সেই ভাষাটি আপনাদের কোন কোন ক্লাস পর্যন্ত রয়েছে, মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তা উল্লেখ করে দেবেন। তারপর রিজিয়ন, এখান থেকে আপনি রিজিয়ন সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু উত্তরবঙ্গের এক কথা, আমাদের যেহেতু কোচবিহার ডিস্ট্রিক্ট আমাদের বাড়ি, তাই এখানে আমরা নর্থ সিলেক্ট করে নেব এবং আপনি সিলেক্ট করে দেখে নেবেন যে কোন জায়গায় আপনাদের, কোন রিজিয়নে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনি কোন জায়গায় পরীক্ষা দিতে চান সেই ডিস্ট্রিক্টের আমরা মাথাভাঙা সিলেক্ট করে নিলাম। তারপর সাবমিট ক্লিক করবো, ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করতে আমাদের আবেদন কমপ্লিট, ব্যাক টু হোমে আমরা ক্লিক করবো। তারপর ড্যাশবোর্ডের নিচে দেখতেই পাচ্ছেন আমরা যে গ্রুপ সি কিংবা গ্রুপ ডি যে পদে অ্যাপ্লাই করেছি তার তথ্য চলে আসবে। এখানে আমাদের পেমেন্ট করতে হবে। তবে আমরা আরও একটি পদে অ্যাপ্লাই করবো, যেহেতু গ্রুপ ডি পদে, এই যে স্টেপ 5 অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করবো। তারপরে একই রকম আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান, এখন দ্বিতীয় পোস্ট যেটি আপনি সিলেক্ট করে নিন তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের যদি গ্রুপ ডি হয়ে থাকেন, আপনি 8 পাস কত সালে করেছেন, কত সালে আপনি অষ্টম শ্রেণী পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দেবেন। কোন স্কুল থেকে আপনি 8 পাস করেছেন সেই স্কুলের নাম আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে কিন্তু একই রকম, যদি আপনি বয়সের ছাড় চেয়ে দেখেন তাহলে এই বক্সে টিকমার্ক করে আপনি যে 2016 সালে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন তার রোল নাম্বার বসিয়ে দেবেন, আর যদি না দিয়ে থাকেন এটা আনটিক রাখবেন। একই রকম যদি আপনার অভিজ্ঞতা থাকে গ্রুপ ডি পদে কাজ করার কোনো রুম স্কুলে, তাহলে আপনি সেই তথ্য উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। মিডিয়াম, কোন মিডিয়ামের আপনি ছাত্র এবং সেই মিডিয়াম আপনি কোন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে অ্যাপ্লাই রিজিয়ন, এখান থেকে আপনি আপনার রিজিয়ন উল্লেখ করে দেবেন, নর্থ নাকি ইস্ট নাকি সাউথ নাকি ওয়েস্ট যা হয়ে থাকেন। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট চয়েস করবেন, কোথায় আপনি পরীক্ষা দিতে চান সেই সেন্টার সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে সাবমিট ক্লিক করবেন। তারপরে যে ওকেতে ক্লিক করে দিন, ব্যাক টু হোমে আপনি চলে আসুন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দুটো পদে অ্যাপ্লাই করেছি। এখন আমরা পেমেন্ট করবো, এই যে পে নাও ক্লিক করবো, যে কোনো একটি পেমেন্ট গেটওয়ে আপনি সিলেক্ট করবেন। তারপর প্রসেস টু বিলডেক্স কিংবা প্রসেস যা শো হবে আপনাদের সামনে সেখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার অ্যামাউন্ট শো হবে, দেখতেই পাচ্ছেন। এরপর পে আরএস এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন, এই যে ইউপিআই আইডি। এরপর শো কিউআর কোড, এখানে আপনি ক্লিক করুন। এরপর কিউআর কোডটি চলে আসবে। এরপর আপনি ফোনপে, গুগল পে, অ্যামাজন, পেটিএম ইত্যাদির মাধ্যমে এটাকে স্ক্যান করুন। তো স্ক্যান করতে আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্ট কমপ্লিট। এরপর চাইলে আপনি এখান থেকে পেমেন্ট রিসিভ করবেন, ডাউন করতে পারেন, এই যে প্রিন্ট রিসিপ্ট এখানে ক্লিক করুন। তারপর ড্যাশবোর্ডে ক্লিক করুন। যদি আপনাদের লগ আউট হয়ে যায় তো আপনি আপনার আইডি রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের একটি পেমেন্ট কমপ্লিট, পেড চলে আসছে, আর একটি বাকি রয়েছে। তার জন্য যে পে নাও এখানে আমরা ক্লিক করবো। আবার একই রকম যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করবেন, প্রসেসে ক্লিক করবেন। তারপর পরবর্তী পেজ চলে আসবে, দেখতেই পাচ্ছেন অ্যামাউন্ট কত রয়েছে। তারপর নিচে রয়েছে পেতে ক্লিক করুন। তারপর আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে। এরপর আপনি আবার এখানে ইউপিআইডি অথবা কিউআর কোড যেমন একটি সিলেক্ট করুন এবং শো কিউআর কোডে ক্লিক করুন। আবারও আপনি আপনার কিউআর কোডটিকে স্ক্যান করুন এবং দেখতে পাবেন অ্যামাউন্ট 400 টাকা, এদিকে আপনি পেমেন্ট করে দিন। তো যখনই আপনার পেমেন্ট হয়ে যাবে এখানে আপনার পেমেন্ট সাকসেসফুলি লেখা চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের দুটো পদে অ্যাপ্লাই কমপ্লিট। এরপর আমরা ড্যাশবোর্ডে রয়েছে, ড্যাশবোর্ডে আমরা চলে আসবো। তো ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আমাদের পেমেন্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছেন পেড লেখা কিন্তু শো হচ্ছে। এরপর এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনার ফটো এবং সিগনেচার শো হচ্ছে, কিন্তু ড্যাশবোর্ডে আমাদের ফটো এবং সিগনেচার কিন্তু শো হচ্ছিল না। কোনো সমস্যা নেই, সার্ভার ইস্যুর দরুন কিন্তু এরকম সমস্যা দেখা দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এটাকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। তো এটা আপডেট দেওয়া ছিল, আপনি এইভাবে খুব সহজে বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থেকে জানার থাকে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে কল করুন অথবা মেল করুন। যদি আপনার কোনো জানার থাকে, অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে, সেখান থেকে আপনি আরও বিশদে সঠিক তথ্য পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।